Yo, what's up, traders? Afnan here from Apex Alpha Trader. Hope you are all doing so great. ফাইনালি আজকে আমাদের 30 ডেজ চ্যালেঞ্জের ডে 13। ওকে, সো বাকচুদি না করে ডাইরেক্ট ভিডিও শুরু করি। আচ্ছা, আমাদের মার্কেটে ঢুকে সর্বপ্রথম কাজ কি থাকে? হায়ার রিটার্নের যেগুলো পেয়ার আছে সেগুলো কি করা? সিলেক্ট করা। ওকে, চলো লেটস গো সিলেক্ট করি। এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল আসে প্লাস যদি রেড ক্যান্ডেলের ভিতরে ক্লোজ দেয় তার পরে ক্যান্ডেল আমরা কী যাবো? রেডে যাবো। আর যদি ইনগাফ করে তাহলে কী যাবো? পরে ক্যান্ডেল আমরা গ্রিনে যাবো। ওকে, সিম্পল। হ্যাঁ, যা একটু করে যা 544, এটা 560, 50, 43, 40, 41। ওকে, গ্যাপ আপ ওপেনিং করছে বায়ারদের থেকে। ওকে, যাই হোক, আমি এখানে একটা কি আপ ট্রেন্ডে কিনেছি, ট্রেড আপওয়ার্ডের ট্রেড প্লেস করে দিয়েছি। আমি এটা কেন ট্রেড প্লেস করলাম দেখো, আমি বুঝে দিই কেন ট্রেড প্লেস করলাম। মার্কেটে একটা কি স্ট্রং কি ছিল, আপ ট্রেন্ড ছিল। এরপর কি আসছে? মাইনর পুলব্যাক আসছে। এরপর আবার কি আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, প্লাস কি যেখানে প্রিভিয়াস হাই ছিল মার্কেট ওখান থেকে আবার কিনেছে, আবার মাইনর পুল ব্যাক দিছে। প্লাস তাহলে এটা কি হয়ে গেল আমাদের? এটা কি ভি প্যাটার্নের মতো হলো না? ভি প্যাটার্ন, এটা কি ইনভার্টেড ভি প্যাটার্নের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, ফার্স্ট আমরা কি দেখলাম? মার্কেট স্ট্রাকচার। সেকেন্ডে আমরা দেখব হচ্ছে ভি প্যাটার্নে আমরা কি ট্রেড করি। ভি প্যাটার্নে হচ্ছে আমরা ট্রেড করি মার্কেট যখন ভি প্যাটার্নে আসে প্লাস প্রিভিয়াস সাপোর্ট লাইনের থেকে যখন রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল ইনগাফ করে, হিয়ার উই গট আইটিএম। প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যখন ইনগাফ করে দেয় পরে কেন সবসময় কী আসে? গ্রিন আসে। ওকে, আমি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিচ্ছি, আমাদের কি হয়েছে? আইটিএম। লেটস সি ফাইন্ড অ্যানাদার ট্রেড সেট আপ। ওকে, 2 red 1 green, 2 red 1 green, 2 red 1 green, 1 red 1 green। এখানে 2 red হওয়ার কথা। আর বিকজ এটা যদি রেড ক্যান গ্যাপ আপ ওপেনিং করছে, এটা মোটেও ভালো কথা না। আচ্ছা, আমি এটা ডাউনওয়ার্ডের ট্রেড কেন প্লেস করলাম আমি বুঝাই। ডাউনওয়ার্ডের ট্রেড আমি কেন প্লেস করছি দেখো, মার্কেট প্রিভিয়াসে কি একটা আপ ট্রেন্ড ছিল, তাই না? আপ ট্রেন্ড থেকে মার্কেট কি ডাউনওয়ার্ডে কি করছে? শিফট করছে। আচ্ছা, সো মার্কেট যখন ডাউনওয়ার্ডে শিফট করে তখন দেখো একটা কালার প্যাটার্ন তৈরি হয়েছে। কালার প্যাটার্ন কি? দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন। এটা কি ছিল? হওয়ার কথা ছিল দুইটা রেড হওয়ার কথা ছিল, বাট কি হয়েছে? গ্রিন হয়েছে। এটা একটা কনফার্মেশন। আমি হচ্ছে এটা কিনেছি, আমার হচ্ছে এটা কি এমটিজি নিয়েছিল। ওকে, এমটিজি আমি এটা কিনেছি, ডাউনওয়ার্ডের ট্রেড প্লেস করে দিছি। আর এটা মনে করো একটা ইরর ক্যান্ডেল হওয়ার চান্স থাকে, কেননা এটা হচ্ছে কি হয়েছে? গ্যাপ আপ ওপেনিং হয়েছে এখান থেকে। হিয়ার উই গট আইটিএম। গ্যাপ আপ ওপেনিং হয়েছে, গ্যাপ আপ মার্কেটে গ্যাপ আপ ওপেনিং এটা স্বাভাবিক, গ্যাপ আপ ওপেনিং হবেই, ঠিক আছে? এই দেখো এখান থেকে এইখানে কত ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে এন্ট্রি ছিল, এন্ট্রি মিস হয়ে গেছে। আমি তো একটু বুঝাই দিই। মার্কেট প্রিভিয়াসে কি ডাউন ট্রেন্ড, হ্যাঁ, ডাউন ট্রেন্ডে মার্কেট একটা 200 রাউন্ড নাম্বারে 200 থেকে আমাদের কি নিছে? রিজেকশন নিছে। প্লাস রাউন্ড নাম্বারে 200 এখানে এটা কি করছে? দাঁড়াও আমি বলতেছি। এই ক্যান্ডেল যদি রেড আসে পরে ক্যান্ডেল আমি ডাবল অ্যামাউন্টে কি এমটিজি প্লেস করবো। ওকে, প্লেস করে দিছি আমি। আচ্ছা, এখন বলি রাউন্ড নাম্বার 200 থেকে এটা আমার কী করছে? রিজেকশন নিছে। প্লাস
পরে যে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল কী করছে, ইনগালফ করছে, ঠিক আছে, সাপোর্ট লাইনের থেকে। সাপোর্ট লাইনের থেকে যখন রেড ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল ইনগালফ করে, তাহলে এটা কি বলা হয়, স্ট্রং বাইং প্রেশার। সো পরে ক্যান্ডেল সবসময় কী হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা, বাট এখানে রেড হয়ে দিচ্ছে, তো আমি কি নিচ্ছি এখানে এমটিজি নিচ্ছি। ওকে, নো ম্যাটার ইফ লস অর উইন, এটা মার্কেট ইউরো সিএডি, আমি তো বললাম শুরু হওয়ার আগে তো বললাম মার্কেট সবসময় কী করে না, প্যাটার্ন ফলো করে না। ওকে, মাঝে মাঝে দু একটা ইরোর দিবে, এটা ডাজন্ট ম্যাটার। এটা আমাদের কি দিল, এমটিজি ইরোর ক্যান্ডেল। ওকে, এটা আমাদের লস, চেঞ্জ দ্য পেয়ার, ম্যানিপুলেশন হচ্ছে। ওকে, তাই একটু নিচে আসলে আমি এটা কি নেব, আপওয়ার্ডে ট্রেড প্লেস করব। ওকে, আমি $15 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ট্রেড প্লেস করেছি, প্লাস সেফটি মার্জিনের সাথে। ওকে, আমি ট্রেড কেন প্লেস করলাম এক্সপ্লেন করতেছি, আমি ট্রেড কেন প্লেস করলাম। এখান থেকে এখানে একটি কী ছিল, আপ ট্রেড ছিল, এখান থেকে মার্কেট কী নিছে, মাইনর পুল ব্যাক নিছে, প্লাস আবার কি এরকম মাইনর পুল ব্যাক আবার নিছে, আবার মাইনর পুল ব্যাক নিছে, আবার নিছে। আচ্ছা যাই হোক, মার্কেট এরকম স্ট্রাকচার তৈরি করে। মার্কেট স্ট্রাকচার আমি কি দেখছি, আপ ট্রেড। ওকে, প্লাস আমি কি দেখলাম, প্রিভিয়াসের যতগুলো আমার কি ছিল, আমার মার্কেটে প্রিভিয়াস যতগুলা সাপোর্ট ছিল, হিয়ার উই গো, উই গট আইটেম। আমাদের মার্কেটে প্রিভিয়াসের যতগুলো সাপোর্ট ছিল সবগুলো কি করছে, একটা ক্যান্ডেল ইনগালফ করছে। আমাদের সাপোর্ট কি এটা না, আমাদের সাপোর্ট এটা ছিল, আমি একটু ভালো করে যদি ড্র করি, আমার সাপোর্ট এটা ছিল তাই না, ইনগালফ করছে, সাপোর্ট আমার এটা ইনগালফ করছে, প্লাস পরের ক্যান্ডেল আমাদের কি আছে, তার গ্রিন ক্যান্ডেলের আগের ক্যান্ডেল আমাদের কি আছে, রেড আছে, প্লাস এই গ্রিন ক্যান্ডেল আমাদের কি করছে, রেড ক্যান্ডেলে কি করছে, ইনগালফ করছে, রেড ক্যান্ডেল ইনগালফ করছে, প্লাস আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ব্রেক করছে, তাহলে পরে ক্যান্ডেল সবসময় কি আসে, গ্রিন আসে। ওকে, এটা হচ্ছে আমাদের ডাবল কনফার্মেশন। প্লাস এখানে যদি আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে রাউন্ড নাম্বার, আমাদের রাউন্ড নাম্বারও ব্রেক করছে। ওকে, সো হিয়ার উই গট আইটেম, আমাদের দুইটা লস গেছিলো, 7টা ট্রেড আমি $15 প্লেস করে দিছি, আমাদের আইটেম। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোন ভিডিওতে, ততক্ষণ সি ইউ সুন, আল্লাহ হাফেজ।